নমস্কার বন্ধুরা, মিঠুর পছন্দ চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আবার চলে আসছি আজ একটি নিরামিষ রান্নার রেসিপি নিয়ে। সেটা পাঁপড় আলু দিয়ে বানাবো। বাড়িতে বানিয়েছিলাম, তাই সেই ভিডিওটাই শেয়ার করছি। নিরামিষ দিনের জন্য খুবই ভালো একটি রান্না। এখানে আমি পাঁপড়গুলোকে, বড় পাঁপড় ছিল সেগুলোকে ছোট ছোট করে হাত দিয়ে টুকরো করে রেখেছি। আর দুটো আলু, ছোট সাইজের আলু দুটো কেটে এগুলো অল্প জল দিয়ে বয়েল করে রেখেছি। আর এখানে একটা টমেটো আর লঙ্কা, অল্প পাকা লঙ্কা ছিল, লঙ্কা আর আদা কুচো করে রেখেছি। মানে লঙ্কা, টমেটো, আদা, সেটা তিনটা পেস্ট করে নেব। নিরামিষ দিনের জন্য এই রান্নাটি খুবই ভালো, খেতে খুবই ভালো হয়। এখানে কড়াই বসিয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি। এবার পাঁপড়গুলো যে টুকরো করে রেখেছিলাম সেই পাঁপড়গুলো একসাথে সব দিয়ে দিলাম। পাঁপড়গুলো একটু লাল লাল করে ভেজে নেব। পাঁপড় তো ভাজতে বেশি একটা সময় লাগে না, তাই পাঁপড়টা ভাজা হয়ে গেছে প্রায়। এবার আমি পাঁপড়গুলোকে নামিয়ে নেব। এবার সেই তেলটার মধ্যেই জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। অল্প পরিমাণে জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার টমেটো, লঙ্কা, আদার পেস্টটা তার মধ্যে দিয়ে দিয়েছি। তার মধ্যে অল্প হলুদ, নুন আর অল্প পরিমাণে আমি চিনিও দিয়েছি। চিনিটা দিলে কালারটা খুব সুন্দর আসে, তার জন্য। এখানে কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আজ ব্যবহার করিনি, কিন্তু কালারটা লাল হয়েছে কারণ লঙ্কাগুলো লাল ছিল আর টমেটো আর সামান্য চিনি দেওয়াতে কালারটা এমন হয়েছে। এবার আলুগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলি প্রায় ভাজা ভাজা হয়ে গেল। এবার সেই মশলার বাটিতে জল নিয়ে এক বাটি পরিমাণে জল দিয়ে দিয়েছি। বেশি জল দেব না। আলুগুলি অল্প বয়েল হবে, তাই আলুগুলি অল্প হওয়ার জন্য ঢেকে দিয়েছিলাম। এবার পাঁপড়গুলোকেও তার মধ্যে দিয়ে দিয়েছি। আর অল্প পরিমাণে জলও দিয়ে দিয়েছি, লাগবে মনে হচ্ছিল তার জন্য। এবার এক চামচের হাফ চামচ পরিমাণের গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলার পাউডারটা দিয়ে দিয়েছি। তার মধ্যে এখন হাফ চামচ পরিমাণে ঘিও দিয়ে দিলাম। আমার রান্নাটি প্রায় এবার হয়ে গেল। এবার একটা বাটির মধ্যে পাঁপড় আলুর তরকারিটা ঢেলে নেব। আমার রান্নাটি এবার রেডি হয়ে গেছে। পাঁপড় আলু দিয়ে সম্পূর্ণভাবে নিরামিষ রান্না, কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করিনি। সম্পূর্ণ নিরামিষ দিনে এই ধরনের রান্নাগুলো করলে খেতে খুব ভালোই লাগে। সব সময় তো একই ধরনের রান্না বান্না হয়, তাই একটু অন্যরকম করলে খেতেও ভালো লাগে।
তাই আপনারাও অবশ্যই রান্নাটি ট্রাই করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন আর বাড়িতে বানিয়ে খাবেন। আজ তাহলে এতটুকুই, আবার আসবো কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।